হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। ক্লাসিক রায়হান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি জুবাইর রায়হান আছি আপনাদের সাথে। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো সার্বিয়ার ওয়ার্ক পারমিট অনলাইন করতে কতদিন সময় লাগে বা সার্বিয়ার ওয়ার্ক পারমিট পেতে আপনাদের কতদিন সময় লাগবে, এছাড়া সার্বিয়ার অ্যাপ্রুভাল আসতে কতদিন সময় লাগতে পারে। এই বিষয়গুলো আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। যারা নতুন করে সার্বিয়ার জন্য ফাইল প্রসেসিং করতেছেন বা যারা নতুন করে ইতিমধ্যে ফাইল জমা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের এই বিষয়গুলো জানা একান্তই গুরুত্বপূর্ণ। কারণ কতদিন সময় লাগতে পারে সেই বিষয়টিগুলো না জেনে আপনারা ফাইল জমা করলে পরবর্তীতে ক্ষতির সম্মুখীন হতে পারেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওর মূল আলোচনায় চলে যাই। তার আগে আপনাদেরকে ছোট্ট একটা অনুরোধ করব, যারা আমাদের এই ইউটিউব চ্যানেলে নতুন, অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন, অবশ্যই ফেসবুক পেজটি লাইক করে ফলো করে দিবেন। প্রথম অবস্থায় যারা সার্বিয়ার জন্য ফাইল জমা করবেন, তারা প্রথম অবস্থায় ফাইল জমা করার পরবর্তীতে আপনাদেরকে একটা ইনভাইটেশন লেটার তারা পাঠাবে। অর্থাৎ আপনাকে সার্বিয়া নেওয়ার জন্য তারা ইনভাইটেশন পাঠাবে। তো সেই ইনভাইটেশন পাঠানোর পরবর্তীতে সেই কোম্পানির যে পিপিজেড নাম্বারটা আছে সেটা আপনাকে সংগ্রহ করতে হবে এবং সেই পিপিজেড নাম্বার দিয়ে আপনি করেন কিংবা আপনার যে এজেন্ট রয়েছে বা যে দালাল রয়েছে তাদের যে কোনো একজনকে সেটা সংগ্রহ করতে হবে পিপিজেড নাম্বারটা। তো সেই নাম্বার দিয়ে তারা আপনার ওয়ার্ক পারমিটটা, যে ইনভিটেশন লেটারটা বা ওয়ার্ক পারমিটটা আপনার জন্য পাঠিয়েছে, সেই ওয়ার্ক পারমিটটা তারা অনলাইন করবে। এখন অনেকেই আমাকে এই বিষয় জানতে চান, সেটা হচ্ছে যে এই ওয়ার্ক পারমিট পাওয়ার পরে সেটাকে অনলাইন করার জন্য সার্টিফিকেট প্রয়োজন হয় কিনা। কারণ এখন কিন্তু সার্টিফিকেট অনেকেই জমা দিচ্ছে। তো এই বিষয়টা আপনাদেরকে জানা উচিত। সার্বিয়ার ভিসা বা ওয়ার্ক পারমিট আপনাকে অনলাইন করার জন্য বা ভিসা আবেদন করার জন্য আপনাকে ম্যান্ডেটরি হিসেবে বাধ্যতামূলক আপনার যে সার্টিফিকেট রয়েছে, এডুকেশনাল সার্টিফিকেট, সেটা আপনাকে জমা দিতে হবে। আপনি যদি আপনার ওয়ার্ক পারমিটের সাথে আপনার সার্টিফিকেটটা জমা না দেন, সেক্ষেত্রে আপনার অনলাইন হতে হয়তোবা লেট হবে কিংবা সেটা রিজেকশন হয়ে যাবে। তো এখন প্রশ্ন আসে যে ওয়ার্ক পারমিটটা আমি পেলাম, পিপিজেড নাম্বারও পেলাম, সার্টিফিকেটও ম্যানেজ করলাম, কারণ বাংলাদেশে অ্যাভেলেবেল এখন সবাই এসএসসি পাস করতেছে। তো সার্টিফিকেটও আমি জমা করলাম, তো এখন আমার অনলাইন হতে কতদিন সময় লাগবে? তো তাদের উদ্দেশ্যে বলি, এরকম অনেকে আছে যাদের অনলাইন হতে অনেক অল্প সময় লাগে, আবার অনেকের আছে অনলাইন হতে অনেক বেশি সময় লাগে। তো একদম কমের দিকে যদি বলি, তাহলে 6 থেকে 7 দিনের আগে কারো ওয়ার্ক পারমিট অনলাইন হয় না। অনেকের ক্ষেত্রে দেখা যায় 6 থেকে 7 দিন পরে তাদের যে ডকুমেন্টগুলো রয়েছে সেগুলো অনলাইন হয়ে যায়। তখন অনলাইনে চেক করলে দেখা যায় যে ডকুমেন্ট সাবমিটেড লেখা আছে। তো ডকুমেন্ট সাবমিটেড লেখা মানে হচ্ছে আপনার যে ডকুমেন্টগুলো রয়েছে সেগুলো অনলাইনে জমা পড়েছে। আর যদি এই লেখাটা না আসে বা প্রসেসিং থাকে বা পেন্ডিং থাকে, তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনার অনলাইন যে ডকুমেন্টগুলো রয়েছে, অর্থাৎ আপনার যে সার্টিফিকেট বা ওয়ার্ক পারমিট, সেগুলো এখনও পর্যন্ত অনলাইন হয়নি। তো আপনাকে সেজন্য অপেক্ষা করতে হবে। তো আমি যদি আপনাদেরকে একটা আনুমানিক ধারণা দিই, তাহলে প্রথমেই বললাম যে সর্বনিম্ন 6 থেকে 7 মাস সময়, 6 থেকে 7 দিন সময় লাগে, আর সর্বোচ্চ এটা 1 মাস বা 1.5 মাসের মধ্যে অনলাইন হয়ে যায়। তো এর মধ্যে আপনার দেখবেন যে এই সবগুলো ডকুমেন্ট আপনার সাবমিট যদি আপনি সঠিকভাবে করেন, তাহলে আপনার 1 থেকে সর্বোচ্চ 1.5 মাসের মধ্যে আপনার সকল ডকুমেন্ট অনলাইন হয়ে যাবে। তো এখন প্রশ্ন আসে যে আমি সকল কিছু করলাম, আমার সব ডকুমেন্ট জমা দিলাম, আমারটা অনলাইনও হলো, তো এখন আমি কীভাবে বুঝবো যেটা অনলাইন হয়েছে? যেমন আগে বলেছি যে যখন দেখবেন ডকুমেন্ট সাবমিটেড লেখা আছে, তখন আপনাকে বুঝতে হবে যে আপনার ডকুমেন্টটি তাদের সার্ভারে যোগ হয়েছে বা তাদের এখানে অনলাইন হয়ে গেছে অলরেডি। তো তখন আপনাকে তারা এই সকল ডকুমেন্ট তারা যাচাই বাছাই করবে। যাচাই বাছাই করার পরবর্তীতে আপনার যে ডকুমেন্টগুলো আছে অর্থাৎ সেগুলো দেখে তারা অ্যাপ্রুভাল দিবে। তো এখন প্রশ্ন যে এই অ্যাপ্রুভাল আসতে আবার কতদিন সময় লাগবে? তো আপনার ফাইল প্রসেসিং করার পর আপনার যে ডকুমেন্ট ওয়ার্ক পারমিট আসবে, সেই ওয়ার্ক পারমিট সহ আপনার সকল ডকুমেন্ট অনলাইন করার পরবর্তীতে আপনাকে অ্যাপ্রুভাল দেওয়া হবে। এবং সেই অ্যাপ্রুভাল আসতে আপনার যদি নর্মাল হিসাব দেই, তাহলে আগে একটা সময় ছিল যখন দ্রুত সময়ের মধ্যে চলে আসতো, কারণ তখন এত পরিমাণ মানুষের চাহিদা ছিল না সার্বিয়া যাওয়ার জন্য। আর তখন এত পরিমাণ কর্মীও সার্বিয়াতে নিয়োগ দিত না, অল্প পরিমাণ দিত, যার কারণে খুব দ্রুত সময়ের মধ্যে চলে আসতো। তবে এখনকার প্রেক্ষাপট যদি চিন্তা করি, তাহলে নর্মালি সবার ক্ষেত্রেই সর্বনিম্ন 2 মাস থেকে 4 মাস সময় লাগে। তো কারো কারো ক্ষেত্রে আরও বেশি লাগে, 5 মাস 6 মাসের সময়ও লেগে যায়। তো এখন যেহেতু শ্রমিকের চাহিদা বেশি, তো সেহেতু আপনাদেরকে একটু ধৈর্য ধরতেই হবে। 2 থেকে 3 মাস, 4 মাস, 5 মাস
বা 6 মাস আপনাকে ধৈর্য ধরতে হবে। এর মধ্যেই আশা করি আপনার অ্যাপ্রুভাল চলে আসবে। ম্যাক্সিমাম মানুষের 2 থেকে আড়াই মাসের মধ্যেই চলে আসে। কারো কারো ক্ষেত্রে লেট হয়, তখন আপনার 5 মাস 6 মাসের মাথায় তারা পেয়ে যায়। তবে একটা বিষয় আপনাদেরকে সতর্ক করি, সেটা হচ্ছে কারো ওয়ার্ক পারমিট হচ্ছে সহ বাকি সকল ডকুমেন্ট সাবমিটেড হওয়ার পর যদি আপনার 6 মাসের অধিক সময় লেগে যায়, তা সত্ত্বেও আপনার অ্যাপ্রুভাল না আসে, তাহলে একটু চিন্তার বিষয় রয়েছে। কারণ এত ডকুমেন্ট, সব ডকুমেন্ট সঠিকভাবে সাবমিট করার পরবর্তীতে যদি 6 মাস 7 মাসের অধিক সময় তাদের লাগে, তাহলে তাদেরটা পরবর্তীতে যখন আসবে 6 মাস 8 মাস বা 9 মাস যখনই আসুক, আসার পর তখন তাদেরটা দেখবেন ভিসা রিজেকশন করে দেওয়া হয়েছে বা অ্যাপ্রুভাল রিজেক্ট চলে এসেছে। তো সেই ক্ষেত্রে যাদের কোম্পানি ভালো, যাদের সকল ডকুমেন্ট সঠিকভাবে জমা হয়েছে, তাদেরটা খুব দ্রুত সময়ের মধ্যেই চলে আসে। নর্মালি 2 থেকে আড়াই মাসের মধ্যে তারা পেয়ে যাবেন। আর না পেলে সেক্ষেত্রে একটু ধৈর্য ধরতে হবে। তবে যদি বেশি সময় লাগে তাহলে আপনারটা রিজেকশনের মাত্রাটা আসতে পারে বেশি, এটাই আপনাকে ধরে নিতে হবে। আর এই যে অ্যাপ্রুভাল চলে আসার পর আপনাকে এম্বাসি ফেস করতে হবে। যদিও সার্বিয়ার এম্বাসির জন্য আপনাকে সরাসরি ইন্ডিয়া যেতে হবে না, আপনি যাদের মাধ্যমে ফাইল প্রসেসিং করিয়েছেন তারাই সরাসরি আপনার ফাইলটা ইন্ডিয়া থেকে হচ্ছে তারা নিয়ে আসতে পারবে বা ভিসা করিয়ে নিয়ে আসতে পারবে। তো সেক্ষেত্রে তারা যদি স্টিকার ভিসা লাগিয়ে দেয়, তো আপনার যদি ভিসা হয়ে যায় তখন আপনি আপনার যে যত সব টাকা পয়সা আছে বা তাদের লেনদেন বাকি ছিল, সেই লেনদেন ক্লিয়ার করে আপনি সরাসরি হচ্ছে সার্বিয়ার জন্য ফ্লাইট করতে পারবেন বা রওনা দিতে পারবেন। তো আশা করি বিষয়টা বোঝাতে পেরেছি। আমি একদম শুরু থেকে সার্বিয়ার আবেদন করা থেকে শুরু করে একদম সার্বিয়া যাওয়া পর্যন্ত সকল বিস্তারিত বিষয় আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। তো যদি ভিডিওটি আপনার ভালো লাগে অবশ্যই সেটা কমেন্টে জানিয়ে যাবেন। আর আপনারা কি সার্বিয়ার জন্য ফাইল জমা করেছেন কিনা সেই বিষয়টা অবশ্যই আপনারা হচ্ছে কমেন্টে জানিয়ে যাবেন। আর আপনাদের যার যার অনলাইন হয়েছে ইতিমধ্যে বা অ্যাপ্রুভাল চলে এসেছে, সেই বিষয়গুলো আপনারা আমাদেরকে অনলাইন কমেন্টের মাধ্যমে জানিয়ে যেতে পারেন। আমি কমেন্ট বক্সটা ওপেন রাখবো, আপনারা অবশ্যই সেই বিষয়গুলো আমাদেরকে জানাবেন, যাতে সেই বিষয়গুলো আমরা উপকৃত হতে পারি। তো ভিউয়ার্স, এই ছিল মূলত আজকের টপিক। আজকে অনেকগুলো বিষয় নিয়ে কথা বললাম। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আবারও বলবো লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা এখনও পর্যন্ত ফেসবুক পেজে জয়েন হননি অবশ্যই ফেসবুক পেজে জয়েন হয়ে যাবেন। আমাদের ফেসবুক পেজের নাম ক্লাসিক ব্লগ। আপনারা যারা এখনও পর্যন্ত ফেসবুক পেজে জয়েন হননি অবশ্যই লাইক কমেন্ট ফলো করে দিবেন আমাদের ফেসবুক পেজটা। আপনাদের ফেসবুক পেজের মাধ্যমে সরাসরি আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। তো ভিউয়ার্স, এই ছিল মূলত আজকের ভিডিও। আর বড় করব না, দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। আসসালামু আলাইকুম।